আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা। আজকে আমাদের ফার্মে এই প্রায় রোজার শেষ মুহূর্তে চলে আসছি। তো চট্টগ্রাম থেকে দুই ভাই আসছে ফার্ম ভিজিট করার জন্য। তো ওনাদের নিয়ে আমি যাইতেছি আমাদের ফার্মে, আমার নিজের ফার্মে। ভাড়া কিন্তু তো ফার্ম, নিজের ফার্ম তো আর সম্ভব না, এখানে ভাড়া নিয়ে তারপরে ফার্ম করি। তো ওনাদের দেখানোর জন্য যাইতেছি। তো মূলত আমার এই ফার্মে একটা এই এলাকা জুড়ে পুরো বার্ড ফ্লু চলে। তো আমার ফার্মের নিচে কে বা কারা মুরগি যে ফেলাইছিল, তো তখন তারপর থেকে মুরগি আপনার হলে গিয়া সব মুরগি পা পড়ে গেছে। আমি তখন বুঝতে পারি না যে এটা কি আসলে রোগটা কি। তা আমি তখন ঠান্ডাও ছিল, তখন ওই বার্ড ফ্লু অবস্থায় আমি অ্যান্টিবায়োটিক দিছি। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 3 দিনে মোটামুটি 30-40টা মুরগি মারা গেছে। জাকির জাকির ভাই, মুরগি মারা গেছে কয়টা? 30-40টা মুরগি মারা গেছে। ওই বাইরে নিয়ে আমি আসতাম, কিন্তু আমি ভয়তে ভয়তে ভিডিওগুলো ওইভাবে দেখাইতে পারি না। মনে মনে ভাবতাম যে এই ভিডিওগুলো, মরা মুরগির ভিডিওগুলো দেখাবো খামারি ভাই যারা আসে মানে আমার আশায় যে ওনার এইখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে, আমরা এই আশায় বসে আছে। কিন্তু মনে একটা ভয় কাজ করতো যে এইটা দেখাবো, তারা কি মনে করবে যে নিজেই তো মুরগি ঠিক করতে পারতেছে না, তো আরেকজনের কি সাজেশন দেয়। তো আমাদের এখানে ভাইরাসটা লাগছে হয়েছে আমার ফার্মের নিচে কে বা কারা 7 থেকে 8টা মুরগি, আরও বেশি হইতে পারে, মরা মুরগি আপনার হলে গিয়ে ফেলাই দিয়ে গেছে। ফেলাই দেওয়ার পরে থেকে তার 2 দিন পর থেকেই মানে আর কি আপনার এই রোগটা লাগছে। এই রোগ লাগার পর থেকে মানে আমি একটা আতঙ্কের ভিতরে পড়ে গেছি। তবে অ্যান্টিবায়োটিক চালার পরে যে মুরগিটা মারা গেছে প্রায় 30 থেকে 40টা। আমি ওই যে প্রতিদিন মাইনাস করতাম, আজকে 10টা আজকে 10টা, কিন্তু কি কারণে 10টা মাইনাস করছি আপনারা তো বুঝতে দিন না আপনাদের। কিন্তু খুব সতর্কের সাথে এবং খুব কেয়ারফুলি এটা যে হ্যান্ডেল করছি, এটা মানে নজিরবিহীন ঘটনা। আর রাখে আল্লাহ মারেকে। এই যে আবার দেখেন, আমি আমার এখানে মুরগি মারা যায়, তো সেই এইখানে লোভে পড়ে আপনার লেগে কুত্তা আসতো এই মুরগি খাওয়ার জন্য। আর এইখানে বিশাল আকারে এই কুত্তাগুলো আসতো খাওয়ার জন্য। প্রতিদিন মরা মুরগি লোভে লোভে পড়ে এই মুরগিগুলো খাইতে আসতো। তা আমি আপনাদের একটু দেখাই। আহ, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, দেখেন আপনাদের এই দেখাই কতগুলো কুত্তা দে লোভ পাইছে, এবং এই লোভে পড়ে কতগুলো কুত্তা মানে 7-8টা কুত্তা আপনার লেগিয়া এই জায়গায় জ্বর হইতো খাওয়ার জন্য। এই মুরগির স্বাদ পাইছে না। তো আমার এইখানে যেখানে আপনার ভাই পাঠিয়ে দিতেছি যে মুরগিগুলো আমার এইখানে ফেলাইছে ঠিক এই জায়গা, আমি দেখাই। আমার মুরগিগুলো এই জায়গা, কিন্তু যেখানে মরা মুরগিগুলো ফেলাইছে ঠিক এই সিঁড়িটার এইখানে ফেলাইছে, সিঁড়িটার এইখানে ফেলাইছে, এইখানে নিচে ফেলাইছে। অথচ কিন্তু আমার সেটা লোক কাজ করে। তা দিন পর থেকেই আপনার এই ভাইরাসটা লাগার পরে মানে আমি খুব হলো গিয়া আতঙ্কে, ভয়, ভীতি মনের ভিতরে কাজ করতো যে মুরগি অসুস্থ হয়ে যেতেছে। এই অসুস্থ মুরগি আমি কিভাবে দেখাবো আমাদের খামারিদের। মনের ভিতরে যে ভয়টা কাজ করতো এটা আমি বলতে পারতাছি না কারো কাছে। মানে এমন একটা মনের ভিতরে ভয় কাজ করতো যে আমি এই সারা বিশ্ব কাঁপাইতে আছি, সারা বিশ্বকে দেখাইতেছি আমার মুরগির রেজাল্ট। সেইখানে যদি আমার মুরগিতে যদি সমস্যা, তাহলে আমি কি জবাব দেবো? পাবলিক আমাদের কি বলবে যে ওনার নিজের মুরগিতে উনি সমস্যা, কিন্তু সমস্যাটা তো ভাইরাস জাতীয় সমস্যা। এখন এই ভাইরাস জাতীয় সমস্যা যে এখানে 600 মুরগি প্যারালাইসিস হয়ে গেছে। আপনি এই মুরগিগুলো এখনও আছে, যে মুরগিটা যে বার্ড ফ্লু হয়েছে এটার নজিরবিহীন ঘটনা দেখেন। কি ঘটনাটা যে ঘটছে, এই বার্ড ফ্লু হয়েছে, মুরগি কিন্তু ছোটো বড়ো হয়ে গেছে। বার্ড ফ্লু হয়েছে মুরগি এইখানে প্রায় ভিডিও আমি দেখাইতে পারি না, কিন্তু এই মুরগি বার্ড ফ্লু হয়েছে প্যারালাইসিস হয়েছে। দেখেন এই যে মুরগির যেভাবে প্যারালাইসিস হয়েছে, এরকম 600 মুরগি এই যে দেখেন, এই যে আপনার এরকম এই যে মুরগি আপনার ওই যে পাও পিছনে পড়ে রয়েছে, পাও এরকম পিছনে পড়ে রয়েছে আপনার। এরকম সব মুরগি, এই সব মুরগি, ওই মুরগি মরা মুরগি যখন থেকে শেডের ভিতরে ফেলাইছে, পিছনে মানে শেডের নিচে ফেলাইছে, তখন থেকে এই মুরগির এই অবস্থা। তো ভাই মিজান ভাই, আমাদের মুরগি একটু সত্যি কথা বলবেন
যারা আছে তারা তো অনেক বিশ্বাস করে, বুঝছেন, যে আমার এইখানে মুরগি আপনার এরকম এই যে প্যারালাইসিস হয়েছিল, কতগুলো মুরগি প্যারালাইসিস হয়েছিল? প্রায় 500-র কাছাকাছি। 500-র কাছাকাছি। একটু আলোর ওই আলো পরে সাইডে যাই। আচ্ছা, এই মুরগিগুলো 500-র কাছাকাছি এরকম প্যারালাইসিস হয়েছিল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো 500 প্যারালাইসিস হওয়ার পরে কি মানে কিছু ভালো আছে, কিছু আবার পড়ছে। আমি আবার ঠিক করাগুলো ছেড়ে দিচ্ছি। উনি রাত্র 3টা পর্যন্ত 3টা পর্যন্ত রেগুলার ধরে 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 আমরা ক্যালসিয়াম, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, লিভার টনিক, তারপরে থায়াবিন, এগুলো চালাইছি। অ্যান্টিবায়োটিক চালানোর কারণে কয়টা মুরগি মারা গেছে? 30-40টা মারা গেছে না ভাই? মারা গেছে। হ্যাঁ, কিন্তু দেখাইতে পারি না। একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে, কি আরে সবার মুরগিতে কিন্তু সবার মুরগিতে রেজাল্ট দেখায়, আজকে যদি আমার মুরগিতে যদি এই সমস্যা হয় আমি কি দেখাবো বলেন? কিন্তু রাখে আল্লাহ মারে কে, কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। এই মুরগি আল্লাহর রহমতে আজকে দেখেন পুরা মুরগি আজকে দেখাইতে পারতাছি সবাই রে, যে পুরা মুরগি আপনার এখন সুস্থ হয়ে গেছে। আর এইটা ছিল বার্ড ফ্লু রোগ। বার্ড ফ্লু পুরো এলাকায় হয়েছে না? এলাকায় কারো মুরগি আছে? এই এলাকায় সব কক মুরগি বেশিরভাগে মরে গেছে। ওই লেয়ার মুরগি যত লেয়ার মুরগি ছিল এই এলাকায় সবাই লেয়ার মুরগি বইরে পুরা সাফ হয়ে গেছে। সেইখানে আবার নিচে সেটা নিচেও বড় মুরগি ফেলাইছে, কে বা কারা, কারো জানি না কে বা কারা ক্ষতি করতে চাইছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যদি না মারে পৃথিবীর কোনো শক্তি আছে আপনাদের মারতে পারবে? আর আল্লাহ যদি মারে আপনারা কেউ বাঁচানোর মতো কারো ক্ষমতা নাই। তা ভাই আজকে ভিডিওটা দেখাইতে সাহস পাইতেছি যে মুরগিগুলো অসুস্থ ছিল, আমি ওইভাবে ভালোভাবে ভিডিওগুলো দেখাইতে পারি না। কারণ কি দেখাবো বলেন, মুরগি তো অসুস্থ, অসুস্থ মুরগি কি দেখাবো। আর আজকে দেখাইতে পারতেছি মনে একটা মানে একটা অন্যরকম একটা আনন্দ কাজ করতেছে, একটা অন্যরকম আনন্দ কাজ করে যে যে না। তবে আমি কিছুই করি নাই। আমি যেটা করছে এই ভাই উনি যেভাবে পরিশ্রম করছে, রাত্র 3টা পর্যন্ত আমি সিসি ক্যামেরা লাগানো, আমার শেডে সিসি ক্যামেরা লাগানো, আমি দেখাই আপনাদের। আমি সিসি ক্যামেরায় রাত্র 1:30টার সময়ও 2টা পর্যন্ত ওনার সাথে সিসি ক্যামেরা, ওই যে সিসি ক্যামেরা দেখেন, সিসি ক্যামেরা লাগানো রাত 1টার সময় 2টার সময় ওনার সাথে আমি কথা বলতাম। দেখি যে ভারবে কাজ করতেছে 2টা আড়াইটার সময়, এই যে সিসি ক্যামেরা লাগানো। এই মুরগি আজকে সুস্থ শুধু ওনার কারণে, ওনার পরিশ্রমের, উনি যেভাবে পরিশ্রম করছে সেই পরিশ্রমের কারণে আজকে মুরগিগুলো সুস্থ হয়েছে। ভাই খাবার খাইছে কয় বস্তা? খাবার 4 বস্তা আছে, 26 বস্তা খাবার খাইছে 26 বস্তা। মুরগির বয়স আজকে 22 দিন শেষ, 23 দিন চলে। তা 23 দিনে 1200 মুরগিতে 1200 নাই মনে হয়, কত হবে? 1150 হবে। 1150 হবে। 1150। তো টোটাল 1250 মুরগি ছিল, তো এখন মুরগি হবে 1150। 1150 মুরগিতে আপনার 26 বস্তা খাবার খেয়েছে, এটা মানে নজিরবিহীন একটা ঘটনা না? এটা আপনার হলে গিয়ে কী বলবো, মানে যেটা যে ঘটনা ঘটছে, এই ঘটনা যে আমরা যে সামাল দিয়ে উঠছি, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। খানা পুরা কমে গেছিল না? হ্যাঁ, 80 কেজি 90 কেজি খানা খাচ্ছিল, দাম করে 40 কেজি। এইখানে খাবার খাইতো কতটুকু? খাবার অসুস্থ হওয়ার আগে 70 80 90 কেজি 80 কেজি করে খাইতো, অসুস্থ হওয়ার পরে 40 কেজি খাবার খাইতো। 40 কেজি খাচ্ছে না। কতটুকু খাবার খাইতো? 30 40 কেজি। 30-40 কেজি। এইটা আমরা হ্যান্ডেল করছি কিভাবে দেখেন, আমরা এই এই যে এই ওষুধগুলো চালাইছি দেখেন, আপনাদের দেখাই কি কি চালাইছি ভাই। আমরা ইলেকট্রোলাইট চালাইছি, ভিটামিন চালাইছি, লিভার টনিক চালাইছি, ইলেকট্রোলাইট, ভিটামিন সি, তারপরে থায়াবিন চালাইছি, তারপরে লিভার টনিক চালাইছি। এরপরে মুরগিরে আমরা এই ফিডের সাথে এই সেফগার্ড, বায়োটিক আর হচ্ছে পোলট্রি মিল, এগুলো মিক্সার করে খাওয়াই। ওই যে বায়োটিক একটা প্রিমিক্স ফিডের একটা মিক্সার মেডিসিন, এটা দেওয়ার কারণে মুরগিটার খাবারের রুচি মোটামুটি বাইরে গেছে। ধীরে 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 এই মুরগিগুলো আবার রিকভার করে উঠে আসলো। যাই হোক, তাও এই খাবার যে আছে আপনার এখনও, এই দেখেন এই যে 4 বস্তা আছে, সত্য না মিথ্যা দেখাই দিলাম, এখনও 4 বস্তা খাবার আছে। আর আমরা কি করলাম, আপনার এটারে দেখি যে মুরগি মোটামুটি আপনার ওই যখন দেখি যে সব এই অবস্থা, তখন একটা বুদ্ধি করলাম যে যেহেতু আপনার বার্ড ফ্লু রোগ, এই বার্ড ফ্লু রোগটা সুস্থ করার জন্য আমাদের একটা ইয়া দরকার, মানে আপনার এই
ফার্মেন্টেশন যেটা আমরা যে খাওয়াই এটা আমাদের দরকার, এটা ছাড়া সম্ভব না। তো এই ফার্মেন্টেশনটা কি ভাই এখন বানাইছেন নাকি? হ্যাঁ কিছুক্ষণ আগে বানাই। এই ফার্মেন্টেশন আমরা এইভাবে তৈরি করি, এইভাবে তৈরি করে পাশে লাইটারটা হিট দিই, দেখেন আপনারা। আর মুরগি আল্লাহর রহমতে এখন মানে যে বাংলাদেশে যে এরকম একটা প্রযুক্তি তৈরি করলাম, মুরগি অসুস্থ বার্ড ফ্লু মুরগি, যেইখানে বার্ড ফ্লু হয়ে মুরগি সবাই সাফ হয়ে গেছে, সেই বার্ড ফ্লু মুরগি আমি আপনাদের দেখাইলাম। পুরা মুরগি আপনার ইয়া ছিল, আপনার অসুস্থ ছিল, সেই মুরগি এখন সুস্থ হয়ে গেছে। এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না ভাই। আজকে এক ভাই মানে কি বলবো, মানে আমি নিজেরা ধন্য মনে করি ভাই, এক সিলেট থেকে আসছে। তো সিলেট থেকে আসার সময় উনি নফল নামাজ পড়ে উঠছে, আমার জন্য নফল নামাজ পড়ছে। আল্লাহ যেন ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি তো বাইরে দেখা করাই দিও। এই যে মানুষের দোয়া, এই দোয়ার কারণে ভাই ওই যে মুরগিগুলো, এই যে রোগটা দেখেন একটু, এই মুরগি 600 মুরগি পড়ে গেছিলো প্যারালাইসিসের মতো। এই যে দেখেন এই যে এইভাবে ধরে খাওয়াই সেই মুরগি সুস্থ করছে। দেখেন একটু, এই যে দেখেন, এই যে পানি ফার্মেন্টেশন। আসেন ভিতরে আসেন, সমস্যা নেই। যা মহামারী ভাইরাস যখন আমরা ঠেক দিতে পারছি, এইভাবে প্যারালাইসিস, এইভাবে মুরগির পা পড়ে গেছে, আর এইভাবে খাওয়াই মুরগিগুলোরে উনি দাঁড় করাইছে দিন রাত পরিশ্রম করে। উনি যে ওই যে দেখেন, এই যে দাঁড়াতে পারেন, এই বার্ড ফ্লু রোগ না, হ্যাঁ সব এরকম ছিল 600 মুরগি এরকম ছিল, সব এরকম ছিল। প্যারালাইসিস হইলে সেই মুরগি সুস্থ হয় আর কখনো হয় না। কিন্তু এই যে মুরগিটা, এই যে কি এটা কি রোগ বলে এটা বলেন? হ্যাঁ এটা তো বার্ড ফ্লু রোগ। হ্যাঁ বাজে অবস্থা না, এরকম সব মুরগি ছিল, সব এরকম ছিল না একবারে সব না, অর্ধেক ছিল, কিছু হচ্ছে, কিছু আমি ঠিক করছি, আবার ছাড়ছি, আবার করছি, ওগুলার আবার না ও 80% হ্যাঁ প্রথমে ওই কোন উনি ধরে চিকিৎসাগুলো দিছে। তো আজকে গুলাইছি, এটাও পর্যন্ত ছিল ওই বোর্ডিং সব, এই পর্যন্ত পুরো গোল আকারে বৃত্ত আকারে দিয়ে ওই সাইডে ছিল, দুই সাইডে ছিল। তো এই মুরগিগুলোর যে উনি যে সুস্থ করতে পারছে ধীরে এইভাবে, আমি তো মনে করেন ওনারে বলছি খাওয়াইতে, কিন্তু পরিশ্রমটা সম্পূর্ণ উনি করছে। যাক, পরিশ্রম করলে আর যদি নীতি যদি ভালো থাকে, যদি আপনি যদি সঠিক থাকেন, আল্লাহ কখনো আপনারা মারবে না। বিষয়টা হচ্ছে কি, আমার ক্ষতি আপনারা যে বললাম না যে রাখে আল্লাহ মারে কে, হ্যাঁ আল্লাহ যদি না মারে তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনারা মারতে পারবে না। এইখানে যে ভাইরাসটা লাগছে, পুরো এলাকায় যত মুরগি আছে সব মুরগি বার্ড ফ্লু হয়ে মারা গেছে। তো আমরা এই মুরগি সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। 26 বস্তা খাবার খাইছি না ভাই? হ্যাঁ 26 বস্তা। আর আজকে আমরা মুরগিগুলো দেখাইতে পারতেছি, এই যে মনের ভিতরে একটা আনন্দ। এই বার্ড ফ্লু হওয়ার পরেও আমি ওই যে দেখাই দিলাম যে বার্ড ফ্লু হওয়ার পরেও যে এই যে একটা আনন্দ। বড় মুরগি তো 2 কেজির কাছাকাছি, ইসের বার্ড ফ্লু হওয়ার কারণে ছোট বড় হয়েছে না, হ্যাঁ এরকম ছোট বড় হয়েছে আপনার ওই, হ্যাঁ এটা তো যে দাঁড়াইতে পারতেছে, এটাই তো অনেক বেশি নাকি। অসুস্থ মুরগি আপনার ও প্যারালাইসিস এরকম যে ঠ্যাং দিয়ে ছেড়ে দিয়ে শুয়ে পড়ছে, সেই মুরগি যে দাঁড়া করাইছি আমি, নাইলে তো ভিডিও তো আমার করতে পারতাম না। আমি আজকে ভিডিও করতে পারতাম না, কি দেখাইতাম, কি বলতাম মানুষগুলোর, কি বলতাম যে আমার মুরগি সব ভাই লাগবে। এটা একটু ধরেন, আমি এই মানুষগুলোরে যারা আমার আশায় আবার বুক বাঁধতেছে, আবার মানে বাসা বাঁধতেছে, তাদের মনের ভিতরে একটা কাজ করতেছে ভাই, ওইটা ওই বয়টা তো যে তাদের একটা আশা এসে আসেন মনের ভিতরে, যে তাদের একটা আশা যে ভাইয়ের কাছে যাব। ওই মুরগিটাও বড় মুরগি আছে ছবি, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের, দেখেন এই যে আমার শেডের নিচে ফেলাইছে মরা মুরগি, দেখেন একটু খেয়াল করেন, সত্য না মিথ্যা এটা প্রমাণ সহ আপনাদের দেখাইতেছি। দেখেন ভাই, বার্ড ফ্লুতে মুরগি মারা গেছে, আর এই মুরগি আবার শেডের নিচে ফেলাইছে। নিচে ফেলানোর ক্ষতি করতে চাইছে। বললাম না যে রাখে আল্লাহ মারে কে, যদি আল্লাহ যদি না মারে দুনিয়ার কোনো শক্তি আপনার মারতে পারবে না। তো আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আমি তো কোনো ক্ষতি করি না ভাই, হ্যাঁ ক্ষতি করি না। তাহলে আমার প্রথমে কোনা ছিল, এই যে কোনা মুরগি সব সুস্থ করেছি, এই যে দেখেন অবস্থা, এই যে সব প্যারালাইসিস পড়ে গেছিল মুরগি, দেখেন অবস্থা,
ওই যে দেখেন, এই যে আমি ভিডিও করে দেখাতে পারি না, সব মুরগি প্যারালাইসিস ছিল, প্যারালাইসিস হয়ে সব পড়ে গেছে, সব পড়ে গেছে। ওই যে বায়োটিক দিছি না, বায়োটিক না না না, ও এমনি তো মেডিসিন ভিটামিন। এই যে দেখেন, এই যে প্যারালাইসিস হয়ে সব মুরগি, এই যে পা পুরো সব পড়ে গেছে, সব মুরগির পা পড়ে গেছে বার্ড ফ্লু। আর এই বার্ড ফ্লু রোগ যে এখন আমরা যে সুস্থ করছি, প্রথমে আরো বেশি ছিল, হ্যাঁ ওই কাল পরশু উঠেছি, পরশু দিন উঠেছি, 3 দিন আগে, 3 দিনও বেশি, আর 4-5 দিন আগে, তাই না ভাই? 6-7 দিন হয়ে গেছে। 6-7 দিন হয়েছে এই মুরগি সুস্থ করতে করতে, আজকে 7-8 দিন লেগে গেছে। হ্যাঁ, এই যে ঘটনাটা যে ঘটছে, এটাই তো মানুষের মনে করেন যে এই মুরগি যদি মরে যেত তাহলে তো সব শেষ হয়ে যেত। ওই জাহাঙ্গীর ভাই কয় যে এই মুরগিতে ভাই আশা ছাড়া দিন, বাদ দিয়ে দেন, এই মুরগি তো শেষ। মুরগি এর সাইজ দিয়ে তো বোঝা যায় যে একটা মুরগি আল্লাহ যে মানে নাইবে ভালোবাইছে যে এরকম ভাইরাস, সেই ভাইরাস আমরা যে ঠ্যাক দিয়ে উঠেছি, রিকভার করছি একটা খামারির এই প্রযুক্তি ছাড়া তার দ্বিতীয় কোনো অপশন নাই আছে। এই প্রযুক্তি ছাড়া বার্ড ফ্লুতে অনেক খামারি ধ্বংস হয়ে গেছে, রানীখাতে অনেক খামারি ধ্বংস হয়ে গেছে। আমি বাস্তব ঘটনা দেখাই দিলাম, আবার প্রমাণ সহ দেখাই দিলাম। এখন বিশ্বাস করা না করা, আপনি বিশ্বাস না করে যাবেন কই? আপনারা তো প্রমাণ দিয়ে দিছি। আমি যে মুরগির আমার পা পড়ে গেছিল, সব মুরগি অসুস্থ মুরগি, এবং আবার সেটা নিচে যে মরা মুরগি ফেলাইছে, এটা প্রমাণ তো দিয়ে দিছি আপনারে। আপনি বিশ্বাস না করে একটু দিকে বিশ্বাস না করে যাবেন কোথায় বলেন? আপনার অপশন নাই, বিশ্বাস করা লাগবে। কারণ আমার এই জায়গা ঘটছে, আমি ভয়তো ভিডিও দেখাইতে পারি না যে তাদের কি জবাব দেবো পাবলিক রে। শুধু খালি মুরগি মাইপে আপনাদের দেখাইছি, পরে চলে গেছি, দেখাইতে পারি না। কিন্তু ওনার পরিশ্রম, এদিকে আসেন, উনি যে আজকে যে পরিশ্রম করে যে মুরগিটা উঠাইছে, অন্য কেউ হইলে হয়তোবা এরকম মনে করেন উঠাতে পারতো না। পরিশ্রম যে মানুষের ভাগ্য পরিবর্তন করে। আমি শুধু সিসি ক্যামেরা গাইডলাইন দিছি, আর উনি ওইভাবে কাজ করে রাত্র 2টা পর্যন্ত 3টা পর্যন্ত এই মুরগি সুস্থ হয়েছে, আলাদা করছে। আবার অসুস্থ মুরগি ঢুকাইছে ভিতরে, ঢুকে হাতে ধরে তারপরে খাওয়াইছে। তো আমরা এই 26 বস্তা খাবার খাইছে ভাই। দেখেন ওই যে 26-30 বস্তা খাবার আনছি না, এখনো 4টে বস্তা আছে। তা মুরগি যাই হোক সুস্থ তো হয়েছে, এগুলো তো লাগে, আরো লাগতো এখন, খাবার তো আরো লাগতো। 40 কেজি 50 কেজি, যেখানে 100 কেজি খাবার খায়, 90 কেজি খাবার খায়, সেই জায়গায় 40 কেজি খাবার খাইছে। অর্ধেক খাবার কমে গেছে না, এই জন্য তো খাবারটা দেওয়া অসুস্থ থাকার কারণে। তারপরে আমি লেগে 5টা মুরগি দই যে আজকে থেকে আবার খানা কালকে থেকে আজকে কতটুকু টানছে খাবার? আজকে তো সকাল থেকে পর্যন্ত 40-50 কেজি দেওয়া শেষ। 50 কেজি খাবার শেষ, তাহলে তো রাত্রে আরো 20-30 কেজি লাগে যাবে, রাতে আরো 20-30 কেজি, তাহলে 70-80 কেজি আজকে টানবে। হ্যাঁ, 70-80 কেজি যদি আজকে টানে, কালকে 60 কেজির মতন গেছে, কালকে গেছে তো খাবার আর ধীরে ধীরে বাড়তেছে। কালকে থেকে আবার খাবার বাড়তেছে, আইডিয়া 1 সপ্তাহের ভিতরে মুরগি মনে করেন যে বিক্রি করার উপযোগী হয়ে যাবে নাকি? এই যে মুরগির যে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, আল্লাহ যে ঘটাই দিল, এটাই পরীক্ষা, আর এইটাই রিসার্চ, আর এইটাই গবেষণা নাকি ভাই? যে আমি যে কি দিয়ে এই মুরগি সুস্থ করলাম, শুধু মেডিসিন হইলাম, এটা পরিশ্রম লাগবে। মেডিসিন দিলাম, ফার্মেন্টেশন জুস আজকে 6 দিন ধরে খাইছি না। অনেকে তো দেখাই কবে যে আমি শেষ, আমার এই মুরগি দেখে শেষ, যে মুরগি দেখে বলবে যে আমি শেষ। আর ও আমার পাশে হাঁটতেছে না, সব উঠে পড়ে যাচ্ছে, মুরগি হাঁটে মুরগি পড়ে যাইতেছে, মুরগি মাথা থাবাছে। আমি কি এটা কি রোগ, এত সুন্দর খাওয়াছি, এত পরিশ্রম করছি, বার্ড ফ্লু রোগ ধরে গেছে, সব এলাকায় মুরগি মরে সাপ হয়ে গেছে। কিন্তু এইখানে এই ভিটামিন, আমি এই চিকিৎসাটা জানতাম যে ভিটামিন দিলে এই অসুস্থ মুরগি ওই সময় ভিটামিনটা কাজ করে। ভিটামিন, এই যে তারপরে ইলেকট্রোলাইট, গ্লুকোজ, স্যালাইন, এগুলো দেওয়া লাগে। অনেকে তো জানে না, কারণ শরীরের ওই তাপমাত্রা অনেক বেশি থাকে, যার জন্য ও নিতে পারে না পারার কারণে মুরগিগুলো মারা যায়। মুরগির কিডনি, লিভার এগুলো সব ড্যামেজ হয়ে যায়। তো আমরা মুরগি যে একটু ঠান্ডাটা কমছে, তখন থেকে আবার ফার্মেন্টেশনটা চালু করে দিছি। চালু করে দেওয়ার পরে প্রথম দিনকার উনি বললো যে ভাই আজকে 50 পিসের মতো সুস্থ হয়েছে। 300 মুরগি আলাদা ছিল, তো 50 পিসের মতো সুস্থ হয়েছে। আমি কি আল্লাহ তাহলে মনে রক্ষা মনে আল্লাহ করবে। পরের দিনকার বলতেছে ভাই আজকে 40 পিস সুস্থ হয়েছে। তারপরের দিনকার বলতেছে আজকে ভাই আজকে আরও 30-40 পিস। কিছু আবার ঢুকাইছি, কিন্তু মানে বাইরে সুস্থ মুরগি বাইরেছে বেশি, অসুস্থ মুরগি ঢুকছে কম, সুস্থ মুরগি বাইরেছে বেশি। তারপরের দিনকার আজকে তো এলাকে দেখলাম যে আছে মনে 20-30টা আছে। এগুলো আশা করি আপনারা 2-3 দিন পরে, এটা আমি দেখানোর জন্য আমার এই ভাই বোন যারা আছে, প্রিয় খামারি ভাইরা, যে কি যে ঘটনা ঘটছে আর কি যে একটা প্রযুক্তি আবিষ্কার করছি, এখনো বাংলাদেশের লোক টেরই পাইতেছে না যে কি প্রযুক্তি, এটা যে মানুষের বাঁচাইতে পারে এইভাবে। আমি তার বাস্তব নজিরবিহীন ঘটনা দেখাই দিলাম, বাস্তবে প্রমাণ সহ। এরপরে যদি আরো প্রমাণ চান, এই রেজাল্টটা দেখতে পারবেন অনেক কদিন পরে। এই মুরগি, এই যে ছোট সাইজের মুরগি, এই যে মুরগি অসুস্থ, ওই যে ক্যাট হয়ে গেছে, 22 দিন বয়সে 500 মুরগি কতটুকু ওজন হবে? কতটুকু হবে ভাই? গ্লাসটা দিতে বলছি,
হ্যাঁ তুমি ওই গামলাটা নিয়ে আসবে যাও, ওই বলে স্টিলের গামলাটা একটু দিতে বলছে তাড়াতাড়ি। 400 গ্রাম 500 গ্রাম ওজনের বুঝাই মুরগি সুস্থ যে হয়েছে, মুরগি যে সুস্থ হয়েছে আর আল্লাহ যে এই পর্যন্ত নিয়ে আইছে, দাঁড়া। আগামী 1 সপ্তাহের ভিতরে আমি রেজাল্ট কারে বলে দেখাই দেবো আবার সেটা। 1 সপ্তাহ ধৈর্য ধরেন, যদি 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখাইতে না পারি তাহলে আগামীতে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। তোমার যাও দাঁড়া। আর 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি এটা দেখাই দেবো যে রেজাল্ট কারে বলে। যেহেতু মুরগি বার্ড ফ্লু মুরগি সুস্থ করছি, রেজাল্টও ইনশাল্লাহ আমি দেখাই দেবো। আমি তো পোলট্রি মুরগিতে, সোনালী মুরগিতে, গরুতে সাকসেস। এখন শুধু আমার রিসার্চ করার বাকি আছে আপনার মাছের ফর্মুলা, এটা রিসার্চ করার বাকি আছে। কিন্তু গরু আর মুরগিতে আমি সাকসেস ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখানে তিল পরিমাণ কোনো রকম আপনার ইয়া নাই, ফল্ট নাই। কিন্তু মাছে এখনো শুরু করি না। তবে আগামীতে আমরা যে শেড নেব ওই শেডে আমরা মাছ, মুরগি, গবাদি পশু সব থাকবে, রিসার্চ থাকবে ওই জায়গা, মানে পুরো কড়াদমে আমরা রিসার্চ করবো। পুরো পোলট্রি সেক্টর পুরো বাংলাদেশের সবগুলোরে আমি ধীরে ধীরে উঠাবো, মাছ, মুরগি, গরু সবাই। যে প্রযুক্তি, তাই না ভাই? প্রযুক্তিটা কি প্রযুক্তি দেখলেন, এই যে রেজাল্টগুলো দেখলেন। কিছু মুরগি আছে খেয়ে দেয় ঘুমাইতেছে, কত সুন্দর এখন ফ্রেশ মুরগি। আর একটা সময় মুরগি দাঁড়াই দিয়ে পারতো না। এই মুরগিটা কিছু মুরগি আছে 2 কেজি, 2 কেজি হয় না, 1.5 কেজি হবে। বিজান ভাই, হ্যাঁ ভাই এই বড় সাইজের 2টা মুরগি মাপ দিয়ে দেন তো। একদম একটা দেখাইলাম, বড় সাইজের 2টা মুরগি দিয়ে 2টা, হ্যাঁ ওদের 2টা দিয়ে দেখান, তাহলে তো পাবলিকে বুঝতে পারবে যে এটা কতটুকু ওজন আছে। আপনাদের দেখাইলে তো বুঝতে পারবেন যে একটা যে মুরগি এইরকম হওয়ার কারণ কি। আর সামনে সামনে ওটাই বড়। আর কোত্থেকে কোথায় নিয়ে আসলাম, হ্যাঁ 2টা মুরগি দেখাইলে তো বুঝতে পারবেন যে ভাই কতটুকু ওজন না আছে। ওটাই ঠিক, আপনারটাই আমি ওগুলোকে দেখানোর জন্য ভাই আজকে এফসিআর হিসাব করবো না। আপনার কতটুকু আছে? মাইনাস ছিল আচ্ছা যাক 1500 গ্রাম, দেখেন 1.5 কেজি, 1.5 কেজি। আর ওইটা 500 গ্রাম কেন হয়েছে? ওই যে ভাইরাস লাগছে দেখছেন, ভাইরাস লাগার কারণে, বার্ড ফ্লু হওয়ার কারণে একটা হয়েছে 1.5 কেজি আর একটা হয়েছে 500 গ্রাম। 500 গ্রাম হ্যাঁ দেখছেন নি, 500 গ্রাম হবে না? অসুস্থ হয়ে অসুস্থ হয়ে 500 গ্রাম হয়েছে। আর এই যেটা মানে সুস্থ খেতে পারছে এটা 1.5 কেজি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো ভাই আপনারা এখনও যারা মনে করতেছেন যে ফর্মুলা বুয়া, তাদের আমি এই প্রমাণ সহ দেখাই দিলাম যে আসলে প্রযুক্তি না জানলে আজকে মনে করেন যে কোনো ইয়া করতে পারতাম না, ওটা কেটে গেছে। হ্যাঁ এটা তালেরাটি। হ্যাঁ আচ্ছা যাক, মুরগি মোটামুটি আর সুস্থ আছে না? ওই মুরগি ম্যাক্সিমাম মুরগি 1.5 কেজি আছে। কিছু মুরগি আছে ওই যেগুলো অসুস্থ ছিল, এগুলো আপনার কেট হয়ে গেছে। তা যাই হোক, আর 2-4 সপ্তাহের ভিতরে মুরগিগুলো উঠে যাবে। যেগুলো 600-700 গ্রাম আছে, যদি বাড়া শুরু করে তাহলে এক দিনে 100-150 গ্রাম করে বাড়বে নাকি। 100 গ্রাম 150 গ্রাম করে যদি বাড়ে তাহলে কদিন লাগবে? ঈদের আগে বিক্রি করতে পারবো। হ্যাঁ ঈদের আগে বিক্রি করতে পারবো না? বিক্রি করে দেবো, বাজার যাই থাক বিক্রি করতে পারবো। হ্যাঁ 10 দিন 32 দিনে বিক্রি করবো। বার্ড ফ্লু মুরগি 32 দিনে বিক্রি করা মানে এটা হাই চ্যালেঞ্জ। হ্যাঁ কারণ বার্ড ফ্লু মুরগি, বার্ড ফ্লু মুরগি তো মারাই যায়, বিক্রি অনেক দূরে, কিন্তু সেখানে বিক্রি করা যাচ্ছে মানে এটা যে ঘটনা ঘটছে এটা তো আপনাদের প্রমাণ দেখালাম। একটা মুরগি 400 গ্রাম আর একটা মুরগি 1.5 কেজি। ওই মুরগি সুস্থ হয়েছে, এখন খাইতেছে। 1 সপ্তাহ 10 দিন খাইলে পরে মুরগি হলে ওজন চলে আসবে। আল্লাহ যে রহমত করছে। আর এই যে পরীক্ষা থেকে পাস হয়েছি, আর এইটা আমি পুরো চার্ট করে ফেলেছি কি কি ওষুধ দিছি, আর দেখাইলাম মতো কি কি ওষুধ দিছি, কিভাবে ঠিক করছি, পুরো চার্ট কাগজ করে ফেলেছি। আপনারাও এইভাবে করলে আপনাদের মুরগি সুস্থ হবে। হ্যাঁ এতদিন এইটার ইয়া ছিল না, কিন্তু আমি এইটা বাইর করছি, এটা রিসার্চ করে বাইর করছি। এই যে সেটা নিয়ে আমার এখানে হিসাব বিশাল বড় সেট, 4000 মুরগির, 4200 স্কোয়ার, কিন্তু মুরগি উঠেছি 1200। কেন? পরীক্ষা করার জন্য, রেজাল্ট দেখার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, কী রোগ হয়, কী ট্রিটমেন্ট দিই, কীভাবে সুস্থ করি, এগুলো দেখার জন্য। যাই হোক সুপ্রিয় দর্শক, তো আমাদের আজকের ভিডিও বেশি বাড়াবো না। বাইরে আসছে একটু দেখানোর জন্য, বাইরে দেখাই দিয়ে আর বাইরে আবার চলে যাবে। অনেক দূর থেকে আসছে, চট্টগ্রাম থেকে না ভাই? হ্যাঁ আবার 8টা বেলা চলে যাবে। তা সিটি বন্ধ, সিটি থেকে আসছে। ওনাদের বলছি যে ভাই আমার মুরগিতে বার্ড ফ্লু হয়েছে আর সেই মুরগি সুস্থ হয়েছে। আপনারা আপনাদের একটু আমি দেখাবো, আপনারা দেখলে চোখে দেখলে বিশ্বাস করবেন, ওটা বাস্তবে এসে দেখবো কি ভাই। জি অবশ্যই, আপনার কথার সাথে সবগুলো একদম পারফেক্ট ভাবে মিল আছে। আমার কথা মিল আছে, আমি কি পরিমাণ মিথ্যা কথা বলি, রোজা থেকে কেন মিথ্যা কথা বলবো? করছি। আর ওই ভাইয়ের পরিশ্রম, আমি সাজেশন দিছি, পরিশ্রম করছে ওই ভাই। ওই ভাই রাত 2টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ খাওয়াই দেয় না। অবশ্যই পরিশ্রম করে আল্লাহ করছে, কিন্তু আল্লাহ আজকে তার আমার ফিরে তাকাইছে। আমার এখান থেকে তার বেতন দিই 17,000 টাকা করে। হ্যাঁ তো তার একটা রিজিক জড়িত না। হ্যাঁ জি জি অবশ্যই। তো সুপ্রিয়
খামারি ভাই বোনেরা আমরা আজকে বিদায় নিতেছি, ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।